আমাদের ফ্যামিলির মতো অনেক ফ্যামিলিতেই নিরামিষ খাওয়া একেবারে পছন্দ হয় না। আর সেই নিরামিষের দিনে কিন্তু তাদের খুব চিন্তা হয়ে যায় যে কী বানাবো। এঁচোড় বানাচ্ছি একেবারে পেঁয়াজ রসুন ছাড়া, এতটা টেস্টি না। এই এঁচোড়ের রেসিপিটা খাওয়ার পর আপনারা ননভেজ খাওয়া ভুলে যাবেন। একটা কচি মতন এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আমি কেটে নিচ্ছি ছুরিতে। তেল মাখিয়ে এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড় একটু শক্তই হয়, তাই কাটতে গেলে কিন্তু একটু সাবধানে কাটবেন, হাত কিন্তু কেটে যেতে পারে। এঁচোড়টা খুবই কচি, আর এঁচোড়ের আমি খোসাগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত খোসাগুলোই আমি কেটে বাদ দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে বটিতেও কাটতে পারেন, তবে হাতে আর ছুরি কিংবা বটিতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে যাবে। এঁচোড়টা কাটা হয়ে গেছে, সামনের দিকে শক্ত মতো অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর এঁচোড়টাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজের করেই কাটবো। দেখুন, সমস্ত এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। আলু দিয়ে বানালে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। পছন্দ হলে আলু দিয়ে বানাবেন, না হলে আলু বাদ দিয়েও কিন্তু বানাতে পারেন। আলুটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। আলুগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আজ কিন্তু পুরো রান্নাটা প্রেসার কুকারে করব। 1 বাটি মতো গরম জল বসিয়ে দিয়েছি, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতন দিলাম হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। এঁচোড়ের ভিতরে অনেক কষ থাকে, হলুদ লবণ জলে যদি সেদ্ধ করে নেন তাহলে কষটা ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার কেটে রাখা এঁচোড়গুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। আলুগুলোও দিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্নাটা করব, মাত্র 10 মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, চটপট হয়ে যাবে রান্নাটা। আর এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, সিটিটাও দিয়ে দেব। আমি এখানে একটা সিটি হতে দেব। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। সামান্য মশলা তো, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, দেখবেন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, একটা ছোটো সাইজের টমেটোও দিয়ে দিলাম। আর সমস্ত বেসিক মশলাগুলোর ভেতর দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এটাকে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখছি। এবারে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডাবের শাঁস, একটু মোটা সাইজের ডাবের শাঁস, এটাই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন। আর দিয়ে দিলাম কতগুলো কাজু দানা, 1 টেবিল চামচ তিলও দিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দিলাম, কতগুলো কিশমিশের দানাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দই, আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এটাই সেই স্পেশাল মশলা, যেটা দিলে পরে অসম্ভব টেস্ট বেড়ে যাবে। মশলাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা সিটি পড়ে গেছে, আরও মিনিট 5 রেস্টে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল ঝরিয়ে সরিয়ে রাখবো। প্রেসার কুকারটা আবার গরম করতে দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, আলু আর এঁচোড়টাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। বললাম তো, একবার যদি বানিয়ে খান না, ননভেজ খাওয়া ভুলে যাবেন। এটা সরিয়ে রাখলাম। প্রেসার কুকারটা পরিষ্কার করে আবার ওর ভেতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ গোটা জিরে দিলাম, আর 1/2 টেবিল চামচ কসুরি মেথিও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, দিয়ে এবার একটু ফ্রাই করে নিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে এটা নাড়াচাড়া করে দিতে হবে। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কাজুর পেস্টটা। কাজু দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবার আমি হাফ বাটি মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম। আমার কাছে ছিল, কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কড়াইশুঁটি না থাকে দেবেন না, কোনো অসুবিধা নেই। এবারে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা আগে দিলাম। এঁচোড়টা আলুর থেকে বেশি শক্ত বলে এঁচোড়টা আগে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। মিনিট দুয়েক এঁচোড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। বললাম না এঁচোড়টা একটু শক্ত, ওই জন্যে এঁচোড়টাকে আগে দিয়েছি। এবারে মিনিট দুয়েক বাদে সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন এভাবে বানিয়ে খাবেন। বললাম তো ননভেজ খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি। এঁচোড়ের রান্নার রেসিপি তো খেয়েছেন, একদিন প্রেশার কুকারে আমার মতন করে বানিয়ে নিন, চটজলদি হয়েও যাবে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, রান্নার কালারটাও ঠিক থাকবে আর রান্নার কন্টিনিউশনটাও ঠিক থাকবে। এমন করে জলটা দিলাম যাতে আলু আর এঁচোড়টা ডুবে যায়। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিয়েছি। দেখুন ফুটতে শুরু করেছে যখন, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ গাওয়া ঘিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। প্রয়োজন না হলে বাদ দেবেন। ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এটা আমি মাখো মাখো রাখবো, ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। দেখুন আমি একটু চেক করে দেখছি এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। অসম্ভব টেস্টি রেসিপিটা লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন একেবারে জমে যাবে। এখনও যথেষ্ট গরম আছে, আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বললাম তো নিরামিষের দিনে আর চিন্তা করতে হবে না। এই রেসিপিটা যদি বানিয়ে দেন না, বাড়ির সকলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নিরামিষ শুনেই যারা বলে খিদে নেই তারাই কিন্তু বেশি বেশি করে চেয়ে চেয়ে খাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন সবাই খুব মজা করে খাবে। বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্যে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।